আচ্ছা বাবা, মা আমাদেরকে ছেড়ে চলে গেল কেন? সে অনেক কথা রে বাপ। একদিন তোর মা খেতে চেয়েছিল, আমি বেশ আনন্দের সাথে খাওয়াচ্ছিলাম। হঠাৎ তোর মায়ের গলায় দই আটকে আর সহ্য না করতে পেরে কি দই বাবা, যে মায়ের গলায় আটকে গেল? টক দই বাবা, টক দই। অনেক কষ্ট করে বড় 5 থেকে 6 এ উঠলাম, এবার খুব মন দিয়ে পড়বো। আবার বড় পুটির সাথে এক ক্লাসে। কি আনন্দ লাগছে আমার। না না, বেশি দেরি করলে চলবে না। এক্ষুনি ওরা শান্তির ছেলে কঙ্কাল সুযোগ পেলেই পুটির পাশে বসে পড়বে। তাড়াতাড়ি যাই, পুটির পাশে আমাকে বসতেই হবে। তুমি তো জানো চৈতালি, তোমার মৃত্যুর পর আমি আর কাউকে বিয়ে করিনি। আর তাছাড়া তোমার মতো কেই বা পারবে আমার দায়িত্ব নিতে। সেই জন্য তো আর কাউকে বিয়ে করিনি। বাবা, আমি স্কুলে যাচ্ছি। এদিকে আয়, তোর স্কুলের প্রথম দিনে তোর মাকে পড়ে যা। দেখো চৈতালি, দেখো আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। ক্লাস 5 থেকে 6 এ উঠলো, ও আজ স্কুলে যাচ্ছে। ওকে তুমি করো, ও যেন ঠিক তোমার মতোই একটা হরিণী বৌমা বাড়িতে নিয়ে আসে। আচ্ছা বাবা, মা আমাদেরকে ছেড়ে চলে গেল কেন? সে অনেক কথা রে বাপ। একদিন তোর মা খেতে চেয়েছিল, আমি বেশ আনন্দের সাথে খাওয়াচ্ছিলাম। হঠাৎ তোর মায়ের গলায় দই আটকে আর সহ্য না করতে পেরে কি দই বাবা, যে মায়ের গলায় আটকে গেল? টক দই বাবা, টক দই। তোর স্কুলে দেরি হয়ে যাবে বাপ, তুই তাড়াতাড়ি স্কুলে যা। ঠিক আছে বাবা, আমি স্কুলে যাচ্ছি। আর বাবা, আমি বড় হয়ে ঠিক মায়ের মতোই তোমার জন্য একটা বৌমা নিয়ে আসবো। পাগল ছেলে আমার, বাপের কষ্টটা ভালোই বোঝে দেখছি। নারু, এই নারু, এই শান্তির ছেলে নারু, স্কুলে যাবি না? এই যে হয়ে গেছে রে, দাঁড়া একটু। তাড়াতাড়ি আয়, তাহলে আমি চলে যাচ্ছি। আরে ও তো তারা কিসের, সবে মাত্র 9:30 বাজছে। তারা থাকবে না? শান্তির ছেলে কঙ্কাল কদিন ধরে পুটির কাছে বসার জন্য ঘুর করছে, তাই তো তাড়াতাড়ি যাচ্ছি পুটির কাছে বসবো বলে। শুধু কঙ্কাল নয়, ফটকেটাও ছুকছুক করছে পুটির পাশে বসার জন্য। কি? ফটকেটাও আজকাল এসব করছে? হ্যাঁ রে, সেদিন তোমার স্কুলের পিছনের বাঁশ বাগানটার দিকে পুটি টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিল। আমি সেই সময় পৌঁছে গেছিলাম, তা না হলে যে কি যে সর্বনাশটাই হতো কে জানে। আমি দেখেছিস, দগু মারানি গুলো মেয়েটাকে 12 ভাতারি করে ছাড়বে। তাই তো বলছি, তোর বাপকে পুটির বাপের সঙ্গে কথা বলে এই সময় বিয়ের ব্যাপারটা ঠিক করে নে। এ তখন ঘাবলে দেবে, তখন মাথা পুড়ে মরে গেল, কিছু করার থাকবে না।